আসসালামু আলাইকুম। আমি এখন বাগানের ভিতরে আছি, একদম মাঝখানে। বাগানের অবস্থা খুবই খারাপ অবস্থা বললেই চলে। প্রচুর পেয়ারা হয়ে রয়েছে, কিন্তু এই সময়ে ব্যাপারীর অভাব, যে কারণে পেয়ারা সেল হচ্ছে কম। চিন্তা করতেছি ঢাকা পাঠাবো। এই দেখেন কত বড় একটা ডাল ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। পর্যাপ্ত পেয়ারা আছে, 50 থেকে 60 মণ পেয়ারা হবে একবারে ভাঙলে। এত পেয়ারা এখন বর্তমানে আছে। এদিক দিয়ে ভাঙা হয়েছে, যে কারণে একটু কম দেখা যাচ্ছে। ভিতরে গেলে প্রচুর পরিমাণ পেয়ারা আছে। এরকম প্রায় সব গাছে এরকম প্রায় হাফ কেজির কাছাকাছি পেয়ারা হয়ে আছে। এই যে আবার প্যাকেট করার মতো পেয়ারা তৈরি হচ্ছে। এখন জুন মাসে ঈদ এবং ঈদের পরে অতি বৃষ্টি, যেসব কারণে এই পেয়ারাগুলি বিক্রি হয় নাই তেমন। দেখেন অতিরিক্ত বৃষ্টিতে কি পরিমাণ পচন হয় পেয়ারা। এই সময় আমি প্রচুর পেয়ারা ছিঁড়ে ফেলে দিছি, তারপরেও আমি অল্প কিছু পেয়ারা প্যাকেট করছি। এরপরেও অনেক হয়ে গেছে গাছে। এখন আমার গাছে পরিচর্যা এবং বাগানে ঘাস মারার জন্যে স্প্রে সমন্বয়ে কিছু লোক দরকার, 1-2 জন লোক দরকার। আর কেউ যদি আমার বাগানে ফিক্সড লোক থাকতে চান, এটা আমার বাগানের লোকেশন হলো পাবনা সদর থেকে 10 কিলোমিটার দক্ষিণে। কেউ থাকতে চাইলে ফিক্সড একদম বছর আকারে বা মাসিক বেতন আকারে যেভাবে থাকতে চান থাকতে পারবেন। এই দেখেন আমার এই গাছে এই ডালে কত পেয়ারা, আবার এই ডালে নতুন ফল, তার আগের কিছু ফল। এই ডালে বড় একটা পেয়ারাও আছে, তুলে দিয়ে এটা। আবার ফুল আসতেছে। এটা ছোট গাছ, পরে লাগানো, 1 বছর পরে। এখানে মাছি পোকার জন্য ফেরোমন ফাঁদের দিয়েছিলাম, ভিতরে কিছু পোকা পড়ে আছে। দুজন লোক দরকার, হারুন ভাই একা একা পারতেছে না কাজ শেষ করে। টিএসপি সার দেওয়া হচ্ছে অল্প কিছু আকারে। ওই পেঁপে গাছে সার দিলাম, যে কারণে আমার বাগানে থাকার ঘর, এখানে থাকতে পারবেন। এই হলো অবস্থা। ওই ভাইরা আসছে শহর থেকে ঘুরতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের মতো।